সকল ব্যথা ও আঘাতের ফলে আমার এই জীবনরথের সারথি করুণ দয়ালাম দাদা তার ইয়েরা সঙ্গে জগৎমণি মায়ের রানাচরণে প্রণাম জানাই। প্রণাম জানাই আচার্যদের পর্যাপ্ত, প্রণাম জানাই বর্তমান আচার্যদেবের চরণ, প্রণাম জানাই ইষ্ট পরিবারের তারই আমাদের ভক্তি রমণমন্ডল ভক্তিমতী মায়েরা যথাযোগ্য স্থানে আমি আমার প্রণাম করি, শুভেচ্ছা জানাই আর জানাই আনন্দ বিজয়। আজকের এই শুভ সন্ধিক্ষণে পরম দয়াল এখানে জীবন্ত হয়ে আছেন। তিনি বলছেন ধর্ম মুক্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, আর এই অনুরাগ আমি বৃত্তি নিই। আমরা কোনো কিছু করেই এই বৃত্তি নিয়ম পূরণ করতে পারবো না। এই নিয়ন্ত্রিত হয় একমাত্র আদর্শের প্রতি অকাক্ষ অনুরাগের। তাকে ভালোবাসলে আমি ঠিক হই, এই একটাই জিনিস আছে, যত তাকে ভালোবাসবো তত আমি বৃদ্ধি পাই, আমার সব মালিক। আমরা জানি কয়লাকে হাজার সাবান দিয়েও তাকে পরিষ্কার করে দেয়, কিন্তু যদি ওর ভিতরে আগুন ঢুকে দেয় তখন কয়লা পুরো খার হতে হয়। যে কয়লা একসময় কালি লাগছিল হাতে, সেই কার দিয়ে আবার সেই ময়লা পরিষ্কার করে। আমরা তার দিন সন্তান, আমাদের অনেক মালিন্য আছে, কিন্তু তার যে নাম ব্রহ্ম। আমরা জানি ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞান, প্রার্থনাতে বলি। আর এই ব্রহ্মের আনন্দ যে পরম সুখ, এই নামই যে নাম তিনি হয়েছেন এই পরম সুখ, এই নাম দিয়েই আমাদের সব মালিন্য পরিষ্কার। আমরা আবার মানুষের ময়লা পরিষ্কার করি। শুধু তিনি বলছেন লাভ নেই আর ফলন নেই, তাকে একটু ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করে চললেই সব সমস্যার সমাধান করতে পারবেন, বিশ্বাস করতে।